কত টাকা পাঠিয়েছে? 1000 টাকা। সবসময় খরচ দিত আপনাকে না? হ্যাঁ, ভালো পাইছি খোঁজের খুব। খবর পাইলেই এখন তার কেউ দিবে না। এখন আর কিনা খোঁজ লইবে, এখন আর খোঁজ অন্য নাই কেউ। প্রবাদে আছে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। ঠিক একইভাবে শহীদ ওসমান হাদির জন্য চোখের পানি ফেলছে কোটি কোটি জনশ্রোতা। হাদি হয়তো নিজেও জানতেন না যে দেশের মানুষ তাকে কতটা ভালোবাসে। এই দুনিয়ার মায়া ত্যাগ করে হাদি তার শেষ গন্তব্যে পৌঁছে গেছেন, কিন্তু তার রেখে যাওয়া স্মৃতিগুলি কখনোই যেন ভোলার নয়। এক মায়ের কান্নাঝরা কণ্ঠে শোনা যায় হাদির জন্য আর্তনাদ। চোখের পানি ফেলে তিনি বলছেন প্রতি মাসে হাদি তাকে 1000 করে টাকা দিত, কিন্তু হাদিকে তো নরপিশাচগুলি বাঁচতে দিল না। তাহলে এখন এই অসহায় মায়ের দায়িত্ব কে নেবে? একই সাথে হাদি হত্যার যথাযথ বিচার কামনা করেছেন দেশের আইন শৃঙ্খলার কাছে। এটার কি চান তার যে এইভাবে? বিশেষ চাই না, যদি বিনে দোষে বিনে অপরাধে কেন মারলে হেরে? এত ভালো লোক। শহীদ ওসমান হাদি এমন একজন ব্যক্তি ছিলেন যে নিজেকে সবসময় নিখুঁতভাবে বসানোর চেষ্টা করতেন। পরিবার, বন্ধু মহল এবং রাজনীতি সব জায়গাতেই হাদি ছিলেন অনন্য। অর্থনৈতিকভাবে খুব একটা সচ্ছল নয় এই বিপ্লবী, কিন্তু তবুও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেন তিনি। তার পক্ষে যতটুকু সামর্থ্য প্রদান করা সম্ভব সেই সবটাই অসহায়দের মাঝে বিলিয়ে দিতেন, যারই একটা বাস্তব প্রতিচ্ছবি এই বৃদ্ধ মা। এখন আর কিনা খোঁজ লইবে, এখন আর খোঁজ অন্য নাই কেউ। কেউ নাই। একজন ব্যক্তি তার জীবনে কতটা সফল তা প্রমাণ করে তার সেই দিনে, অর্থাৎ জানা যায় এমপি প্রার্থী হিসেবে দাঁড়ানোর পরে অনেকেই বলছে 500 ভোটও পাবে না ওসমান হাদি, কিন্তু হাদি তার সেই দিনে আবারও প্রমাণ করে দিয়েছেন যে তিনি সফল হয়েছেন। গণমাধ্যমের সূত্র অনুযায়ী তরুণ নেতা হাদির জানাজায় 10 থেকে 12 লক্ষ মানুষের উপস্থিতি ছিল, অথচ তিনি হতে চেয়েছিলেন একটি আসনের এমপি। কিন্তু মহান আল্লাহ তাআলা তাকে পুরো দেশবাসীর হৃদয়ে পৌঁছে দিয়েছেন।